দেখুন, আমরা কিন্তু যেটা চাই, আমরা একটা ব্যাপক পরিবর্তন এর কথা বলেছি, তাই না? তো ব্যাপক পরিবর্তন করতে গেলে যদি সেই আওয়ামী লীগ স্টাইলই করি, আমরা যেমন কোনো একটা ঘটনা হলেই হয় কি, যে ধরেন এনসিপি বিএনপিকে ব্লেম দিয়ে দিল, আবার আমরা এনসিপিকে ব্লেম দিয়ে দিলাম, এটা তো সেই পুরানো কালচার। আপনার যেটা হয়, ইভেন আপনি আমেরিকাতে যান, আমেরিকায় তো একটু ক্রাইম হয়, উন্নত যে যতগুলো দেশ আছে সেখানে দেখবেন যে কোনো একটা ক্রাইম হলে সাথে সাথে কিন্তু কোনো ব্লেম গেম হয় না। তারা ওটা ইনভেস্টিগেশন করে প্রপারলি যে সত্যিকারী অপরাধী তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় কিংবা আইনের আওতায় আনে। আপনাকে ঠিক সেই কাজটাই করতে হবে। বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশও করবে না, বিএনপির পক্ষ থেকে সন্তোষ প্রকাশও করবে না। বিএনপি ওই কাজটি করবে কিংবা বিএনপির সরকারটি ওই কাজটি করবে যে অপরাধী, প্রকৃত অপরাধী, তাকে শাস্তির আওতায় আনবে। এই কাজটি করবার জন্য আপনাকে সময় দিতে হবে। আপনি যদি সেই পুরনো কালচারটা আবার যদি বিএনপির কাছে চান, সেইটা কিন্তু আমি মনে করি যে আমাদের এই 17 বছর এবং জুলাই অভ্যুত্থানের স্পিড না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা সবসময় যেটা একটা বিরাট চেয়েছিলাম, পরিবর্তন চেয়েছিলাম। কি পরিবর্তনটা চেয়েছিলাম? মানে পরিবর্তনটা হলে এরকম যে শুধুমাত্র গণতন্ত্র ফিরিয়ে আসবে তা না, গণতন্ত্রের সাথে সাথে একটা কালচারাল প্রোগ্রাম, মানে একটা উন্নত সংস্কৃতি থাকবে রাজনীতিতে। সেটা যেমন ধরেন শেখ হাসিনা কী কারণে সবচেয়ে ধরেন সে, আমি বলবো 14 বলেন, 18 বলেন, 24 বলেন, এই নির্বাচনের করার চাইতো সে মানুষের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত হয়েছে তার বেফাস বক্তব্যের জন্য। তা আমরা কিংবা ওবায়দুল কাদের বলেন, শামীম ওসমান বলেন, এরা সবচেয়ে ঘৃণিত কেন? তাদের বেফাস বক্তব্যের জন্য। এবং আপনার কথা যে কত রকমের ভয়ঙ্কর হতে পারে সেটা তো আমরা রাজাকারের বাচ্চা, সেগুলো কমেছে, কিন্তু সংসদে আমরা তো আপনার যদি সেই কালচারটাই যদি আমরা তার চেয়ে তো জঘন্য, তা ওইটা তো আমি মনে করি ওইটা কথা অশালীন বলতো কিন্তু গালিগালাজ করতো না। এখন যেটা হচ্ছে এইটা কিন্তু আমি মনে করি এই জায়গাটা আমাদের তরুণ প্রজন্মকে সঠিক পথে নিয়ে আসা আমি মনে করি এই সরকারের চরম দায়িত্ব। যে চেহারের কথা বলছে না মাননীয় প্রধানমন্ত্রী, ওনার আচার আচরণ, শুধু উনি না, ওনার মা, আমাদের মাননীয় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মানুষের কাছে অনেকগুলা তার গণতন্ত্রের প্রতি আস্থা কিংবা তার দেশপ্রেম, তার চাইতো তার বেশি জেচ্চার কিংবা তার শালীনতা, তার কথাবার্তার এইটাকে কিন্তু মানুষ সবচেয়ে বেশি, কিন্তু এতে দেশের পরিবর্তন কিংবা তার সারা জীবন এটা কিন্তু সবচেয়ে বেশি বিশেষ করে দলীয় নিয়োগ। আপনি নিয়োগের কথা বলছিলেন যে 12টি কর্পোরেশন এবং সংস্থার যে নিয়োগ হলো, অতীতে কিন্তু এভাবে দলীয় লোকদের এভাবে নিয়োগ দেওয়া হয়নি। এবং দলীয় লোক দিলে কি হয়, আব্দুল হাই বাচ্চুরা কিন্তু দেখিয়ে গেছে যে বাংলাদেশে দলীয় লোকদের সরকারি পদে নিয়োগ দিলে কি হয়। আপনি আব্দুল হাই বাচ্চুর সাথে এই নিয়োগগুলো দয়া করে একটু তুলনা করবেন না। নাম্বার 1 কেন করবেন না? দেখেন, আব্দুল হাই বাচ্চু কিন্তু একটা করাপ্টেড লোক ছিল, আর এখন দলীয় নিয়োগ যারা দিয়েছে, আপনি আবারও কিন্তু আমি সেই উন্নত দেশে যাই, উন্নত দেশে দেখেন যে আপনার সরকার পরিবর্তনের সাথে সাথে টোটাল প্রশাসনটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো কী কারণে হয়? কারণ সে যাতে স্বাধীন, মানে তার যে চিন্তা চেতনা সেটা সুন্দরভাবে করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, কার্যকরী করতে পারে। সেই কারণে আমার মনে হয় কি এখন নতুন করে একটা চিন্তা করার একটা বিষয় আছে। কারণ এইটা নিয়ে কিন্তু আমরা একটা বিরাট অযথা সময় টাইম পাস করি, কে দলীয় কেই, তার চাইতে দেখতে হবে যে দলীয়র চাইতেও কে দুর্নীতিবাজ, কে অপরাধী, এইটা যদি আমরা দেখি, একজন দলীয় লোক যদি সে সৎ হয়, সে যোগ্য হয়, সে দক্ষ হয়, তাহলে সে কেন মূল্যায়ন পাবে না কিংবা সে একটা চেয়ার পাবে না বলেন?